আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা দুটি বাক্যের তারকিব শিখে নিব। প্রথম বাক্যটি হচ্ছে গোলামু জায়দেন। গোলামু জায়দেন, জায়দের গোলাম। দ্বিতীয় বাক্যটি হচ্ছে কুরআনুন কারীমুন, সম্মানিত কোরআন। এই দুটি বাক্যের তারকিব আজকে আমরা দেখে নিব। প্রথমটি গোলামু মুজাফ, জায়দেন মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি। দেখো এখানে কিন্তু জুজে জুমলা হয়েছে, জুমলার একটা অংশ হয়েছে, পূর্ণাঙ্গ জুমলা হয় নাই। জুমলাতুন কামেলাতুন, জুমলাতুন তাম্মুন হয়নি। এখানে যদি আমি পূর্বে একটা শব্দ যুক্ত করতাম হাদা গুলামু জায়দেন, তাহলে পূর্ণাঙ্গ বাক্য হইত। ঠিক আছে, তখন হাজা হয়ে যেত মুবতাদা আর মুজাফ মুজাফ ইলাই মিলে এটা হয়ে যেত খবর। তখন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হতো। এখানে শুধু গুলামু জায়দেন যখন আছে, তারকিবে কী হইল? গুলামু মুজাফ জায়দেন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি, এটা জুজে জুমলা, বাক্যের একটা অংশ, পূর্ণাঙ্গ বাক্য হয়নি। এখন বন্ধুরা, মুজাফ কেন বললাম, মুজাফ ইলাই কেন বললাম? বাংলায় দুই শব্দের মাঝখানে যদি র বা এর হয়, বাংলায় দুই শব্দের মাঝখানে যদি র বা এর হয়, তখন তারকিবে সেটাকে কি বলতে হয়? মুজাফ মুজাফ ইলাই। সেজন্য আবার একটু লক্ষ্য করো, গোলামু মুজাফ জাইদেন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি। প্রথম বাক্যের তারকিব আমরা দেখে নিলাম। দ্বিতীয় বাক্যটি হচ্ছে কুরআনুন কারীমুন, সম্মানিত কোরআন। কেমন কোরআন? সম্মানিত কোরআন। তা কোরআন শব্দটি মাউসুফ, কারীমুন শব্দটি সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। এ বাক্যও কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয়নি, এখানে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয়নি। কোরআনুন মাউসুফ, কারীমুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। এখন দেখো মাউসুফ এবং সিফাত কেন বললাম? মাউসুফ কাকে বলে? যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়, যার দোষ গুণ অবস্থা প্রকাশ করা হয় তাকে বলে মাউসুফ, আর দোষ গুণটার নাম হলো সিফাত। আর মাউসুফ সিফাতের জন্য 10টি শর্ত আছে। মাউসুফ সিফাতের জন্য শর্ত কয়টি? 10টি। এগুলোকে বলে তাতাবুক শর্ত। এগুলোকে কি বলে? তাতাবুক শর্ত। কয়টি? 10টি। এই 10টি থেকে কমপক্ষে 4টি শর্ত পেতে হবে। 10টি থেকে কমপক্ষে কয়টি পেতে হবে? 4টি। 10টা কী কী আমি একটু বলি। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতও মুজাক্কার হবে। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতও মুয়ান্নাস হবে। তো এখানে মুজাক্কার মুয়ান্নাস দুটি পেলাম। তারপরে মাউসুফ যদি রফা হয়, মানে পেশ বিশিষ্ট হয়ে জুম্মা হয়, তাহলে সিফাতও পেশ বিশিষ্ট হবে। মাউসুফ যদি জবর বিশিষ্ট হয়, নসব বিশিষ্ট হয়, তাহলে সিফাতও নসব বিশিষ্ট হবে। মাউসুফ যদি কাসরা বা জের বিশিষ্ট হয়, তাহলে সিফাতও কাসরা বা জের বিশিষ্ট হবে। তো এখানে 3টা পেলাম, রফা নসব জর। তো আগে পেলাম দুটো, মুজাক্কার মুয়ান্নাস, আর এখানে পেলাম রফা নসব জর, 5টি। এরপরে মাউসুফ যদি মারেফা হয়, সিফাতও মারেফা হবে। মাউসুফ যদি নাকেরা হয়, সিফাতও নাকেরা হবে। ঠিক আছে, তাহলে সেখানে পেলাম 2টি, মারেফা নাকেরা। তো কটি হলো? 7টি। এরপরে মাউসুফ যদি ওয়াহেদ হয়, সিফাতও ওয়াহেদ হবে। মাউসুফ যদি তাসনিয়া হয়, সিফাতও তাসনিয়া হবে। মাউসুফ যদি জমা হয়, সিফাতও জমা হবে। এই 7টি আর 3টি 10টি। এই মাউসুফ সিফাতের মোট শর্ত হলো কয়টি? 10টি। এই 10টি শর্ত থেকে কমপক্ষে 4টি শর্ত পেতে হবে। তো এখানে দেখো কোরআন শব্দটি মুজাক্কার, কারিমুন শব্দটি মুজাক্কার।
সেজন্য মাউসুফ সিফাত। এরপরে কোরআন শব্দটি পেশ বিশিষ্ট, কারিমুন শব্দটি পেশ বিশিষ্ট। এরপরে কোরআন শব্দটি এক বচন, কারিমুন শব্দটি এক বচন। তারপরে কোরআন শব্দটি মারেফা, ঠিক আছে, কোরআনুন এটা মারেফা, আর কারিমুন শব্দটাও মারেফা হয়ে গেল। এখন এই 4টি শর্তের কারণে আমরা এটাকে কি বললাম? কোরআনুন মাউসুফ কারিমুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি। তাহলে বন্ধুরা, আমরা বাক্য দুটি ছোট ছোট যদি মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। তারপর আমি আরেকবার রিপিট করছি। গোলামু মুজাফ, জায়দেন মুজাফেলাই, মুজাফেলাই মিলে মুরাক্কাবে ইজাফি, কুরআনুন মাউসুফ কারিমুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা তারকিব দুটি ভালো করে বুঝতে পারছো। আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।